বৃহস্পতিবারের ভৌতিক গল্পের আসরে বাংলা কাহিনী কথা চ্যানেলে আমাদের প্রিয় প্রত্যেক সুধী শ্রোতা বন্ধুদের আন্তরিক সুস্বাগতম। প্রিয় শ্রোতা বন্ধুগণ, আপনাদের অমূল্য সময় থেকে কিছুটা আমাদের দেওয়ার জন্য জোড়হাতে অজস্র ধন্যবাদ। চলুন তাদের বেশি দেরি না করে অন্ধকার জগতের ছায়ায় প্রবেশ করি। ছোট মামার মাথায় বড় বড় চুল। চুল তো নয়, যেন সজারুর কাঁটা। রকমারি শ্যাম্পু ঘষেও ছোট মামা তার এই নচ্ছা চুলগুলোকে বাঁক মানাতে পারছিলেন না। শেষে বাবা পরামর্শ দিলেন, তার চেয়ে ন্যাড়া হচ্ছ না কেন ভায়া? ছোট মামা মুখে কিছু না বললেও ভেতরে ভেতরে রেগে টাই হয়ে যেতেন। কদিন পরে দেখি ছোট মামা স্নানের পর একটা শিশি থেকে লাল রঙের একটা তরল পদার্থ ঢেলে চুলে ঘষছেন। জিজ্ঞেস করলাম, গন্ধ তেল নাকি ছোট মামা? ছোট মামা গম্ভীর মুখে বললেন, কবরেজি আরক। আরক থেকে কেমন যেন একটা বিদঘুটে গন্ধ বেরুচ্ছিল। মাথায় ঘষার পর ছোট মামা একটা বাঁকা চোরা কাস্তের গড়নের অদ্ভুত চিরুনি বের করে চুল আঁচড়াতে শুরু করলেন। তারপর অবাক হয়ে দেখলাম ছোট মামার খাড়া চুলগুলো নেতিয়ে মাথায় সিঁটে গেল। ছোট মামা আয়নার দিকে চেয়ে নিজের মাথা দেখতে দেখতে বাঁকা হাসি হেসে বললেন, তোর বাবাকে এবার ডাক। ন্যাড়া হতে বলেছিলেন না আমায়? বললাম, আরকটা না হয় কবরেজি। এই চিরুনিটা কোথায় পেলেন ছোট মামা? এও কি কবরেজি চিরুনি? ছোট মামা খুশি মনে বললেন, নাড়ু বাবু কবরেজকে চিনিস তো? ওই যে মোড়ের মাথায় আয়ুর্বেদ ভবন। ছোট মামার চুলের একটা হিল্লে হওয়ায় বাড়ির সবাই খুশি। বাড়িতে অসুখ বিসুখ কারণ নেই, অথচ একটা লোক সব সময় রোগীর মতো মুখ করুণ করে বেড়াচ্ছে, থেকে থেকে ফোঁস করে দীর্ঘশ্বাস ফেলছে। এই দেখে কার না খারাপ লাগে? এখন ছোট মামার মুখ আর করুণ নয়, সব সময় হাসি খুশি। কিন্তু কদিন পরেই ছোট মামার সেই কবরেজি চিরুনিটা হারিয়ে গেল। ড্রয়ার, তাক, আলমারি, বিছানা তন্ন তন্ন করে খুঁজেও পাওয়া গেল না। ছোট মামার মুখের চেহারা আবার করুণ হয়ে গেল। ঠাকুমা বললেন, এ তাহলে সিঙ্গিদের হুলো বেড়ালের কাজ। ওর জ্বালায় কিছু থাকবার জোরে। আবার জর্দার কৌটোটা সেদিন নিয়ে পালাচ্ছিল, দেখলে না? ঠাকুরদা বললেন, হুলোর পক্ষে জর্দা খাওয়া অসম্ভব নয়, গন্ধটা যে মেঠে। তাই বলে চিরুনি কি করবে বেটা ছেলে? ঠাকুমা বললেন, কেন? হুলোর গায়ের লোমগুলো দেখুনি? নান্টুর চুলের চেয়েও খারাপ। মা বললেন, বেড়া নয় মা, কাক। সেদিন সাবান কৌটোটা নিয়ে পালাচ্ছিল। আম গাছের ডগায় ওর বাসা থেকে খোকাকে দিয়ে পেড়ে আনালাম। তাই না রে খোকা? খোকা মানে আমি সাই দিয়ে বললাম, কাকেরা কি সাবান মাখে মা? মা বললেন, কিছু বলা যায় না। আমি বললাম, তাহলে কাকটা বেজায় বোকা, কৌটোয় তো সাবান ছিল না। এইসব আলোচনা চলছে, ছোট মামা গম্ভীর মুখে শুনছেন। হঠাৎ আমাকে বললেন, আমার সঙ্গে একবার আয় তো পুঁটু। বলেই আমার হাত ধরে টেনে বাইরে নিয়ে গেলেন। ছোট মামার কথার অবাধ্য হওয়া কঠিন আমার পক্ষে। পটু নামটা যতই অপছন্দ হোক না কেন। রাস্তায় যেতে যেতে জিজ্ঞেস করলাম, কবরেজ মশাইয়ের কাছে যাবেন তো ছোট মামা? ছোট মামা বললেন, গিয়েছিলাম তো। নাড়ু কবরেজ বললেন ওই একখানাই ছিল, আর পাওয়া যাবে না। এ তো জেসে চিরুনি নয়, কামরূপ কামাখ্যার পাহাড়ি জঙ্গলে যে ডাকিনীরা থাকে তাদের চিরুনি। বুঝলে পটু, ডাকিনীদের চুল তো সহজ চুল নয়, খেজুর কাটা দেখেছিস সেই রকম। কথা বলতে বলতে ছোট মামা খেলার মাঠের দিকে ঘুরলেন। আমি বললাম, মামা এদিকে কোথায় যাচ্ছেন? ছোট মামা চাপা গলায় বললেন, আমার চিরুনিকে চুরি করেছে বুঝতে পেরেছি,
তাকে হাতে নাতে ধরবো, আয়। আমার বুক ঢিপ ঢিপ করলো। বললাম, ও ছোট মামা, তার চেয়ে থানায় গেলেই তো ভালো হতো। ছোট মামা থমকে দাঁড়িয়ে পড়লেন। তা মন্দ বলিসনি, ব্যাটা ছেলে যদি ছুরি টুরি বের করে বিপদ হবে। চল বরং থানাতেই যাই। থানার দিকে যেতে যেতে জিজ্ঞেস করলাম, কিন্তু চোরটা কে ছোট মামা, কোথায় থাকে? ছোট মামা বললেন, কোথায় থাকে তা কি জানি? ওই নদীর ধারে ওকে প্রায়ই ঘুরে বেড়াতে দেখি। কেমন করে জানলেন সে আপনার চিরুনি চুরি করেছে? আমার কথায় ছোট মামা বিরক্ত হয়ে বললেন, তোর খালি প্রশ্ন করা অভ্যেস। কেমন করে জানলেন? লোকটার মাথায় যে আমার মতো চুল, বরং আমার চেয়ে আরো খোঁচা খোঁচা, যেন পেরেক। বুঝলাম তাহলে এই ছোট মামা ঠিকই ধরেছেন। আমাদের এই ছোট্ট শহরে বঙ্কুবাবু দারোগার খুব নামডাক। বিশেষ করে আমার বাবার সঙ্গে ওর বন্ধুত্ব আছে। ছেলেবেলায় নাকি বাবার ক্লাস ফ্রেন্ড ছিলেন। সেই খাতিরে মাঝে মাঝে আমাদের বাড়িতেও আসেন। সব শুনে কিছুক্ষণ চোখ বুজে ভাবলেন, তারপর বললেন, কেমন চেহারা বললেন যেন? রোগা ঠ্যাঙা, পরনে হাফ প্যান্ট, গায়ে ছেঁড়া গেঞ্জি, মাথার চুল পেরেকের মতো। ছোট মামা বললেন, আগে হ্যাঁ। নদীর ধারে ঘুরে বেড়ান? আগে। রোজ সন্ধ্যার একটু আগে? আগে হ্যাঁ। বঙ্কু দারোগা দুলতে দুলতে বললেন, বুঝেছি, চোরাবালির গোবিন্দ। ছোট মামা অবাক হয়ে বললেন, চোরাবালি মানে? মিটি মিটি হেসে বঙ্কু দারোগা বললেন, ওই চোরের সঙ্গে চোরাবালির সম্পর্ক আছে, খুব গুঁড়ো সম্পর্ক। আপনি ভাববেন না দেখছি বেটা ছেলেকে, তবে কি জানেন, বড্ড খিচেন। ছোট মামা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বললেন, দয়া করে একটু বুঝিয়ে বলবেন স্যার। বঙ্কু দারোগা বললেন, বুঝলেন না? ওই নদীতে এক জায়গায় চোরাবালি আছে, জানেন না? এবার আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, ও ছোট মামা, সেই যে অনেকটা জায়গা কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা আছে, লেখা আছে না, সাবধান। আর ছোট মামা নড়ে বসলেন। হ্যাঁ হ্যাঁ, আর একটা মরার খুলি আঁকা নোটিশ ঝোলানো আছে, দেখেছি বটে। বঙ্কু দারোগা বললেন, গোবিন্দ আমার তাড়া খেয়ে কিছুদিন শ্মশান বটের কোটরে লুকিয়ে থাকতো। টের পেয়ে হানা দিলাম। কি ধুরন্ধর চোর মশাই! মরা সেজে একটা খাটিয়ার তালায় জড়িয়ে শুয়েছিল। এদিকে আসল মরাটাকে খাটিয়ার তলায় লুকিয়ে রেখেছে। যারা মরা পোড়াতে এসেছে তারা বটতলায় এসে মুড়ি খাচ্ছে, লক্ষ্য করেনি। রাতটাও ছিল যে অমাবস্যা। বঙ্কু দারোগা অ্যাক্টিভ নস্যি নিয়ে ফের বললেন, মোড়া পোড়াতে গিয়ে ধরা পড়লো ব্যাপারটা। গোবিন্দ তখন দৌড়চ্ছে, অন্ধকারে দৌড়তে দৌড়তে পড়েছে একেবারে চোরাবালির ওপর। তখন ওখানে কাঁটাতারের বেড়া ছিল না, শুধু একটা নোটিশ লটকানো ছিল। ছোট মামা বললেন, সর্বনাশ, চোরাবালিতে পড়ে তো তলে যাওয়ার কথা। হ্যাঁ, তলে গেল বই কি গোবিন্দ চোর। আমি বললাম, তারপর কে টেনে তুললো ওকে? বঙ্কুবাবু হাসলেন, তুলবে কি রে? আমি যখন পৌঁছলাম তখন বালিতে তার মুন্ডুটা দেখা যাচ্ছে। টর্চ জেলে রেখেছিলাম, 1 মিনিটের মধ্যে মুন্ডুটাও তলে গেল। তারপর যেমন বালি তেমনই, বোঝবার উপায় নেই। ছোট মামা অবাক হয়ে বললেন, তাহলে তো গোবিন্দ বেঁচে নেই? নেই, আবার আছেও। বঙ্কু দারোগা গম্ভীর হয়ে বললেন, কথায় বলে না, ও বেশ যায় না বলে। আমার মুশকিল কি হয়েছে জানেন নান্টু বাবু? তাড়া করলে বেটা ছেলে কাঁটা তারের বেড়ায় ডিঙিয়ে ঝাঁপ দেয়। চোরাবালির ভেতর আড্ডা এখন ওর খুব নির্ভরযোগ্য আশ্রয়।
এখন ওকে ধরাই কঠিন। তবে যদি ওকে মাঝপথে পাকড়াও করতে পারা যায় তাহলেই সুবিধে হয়। দেখা যাক, আপনি ভাববেন না। থানা থেকে ফেরার পথে ছোট মামা বললেন, তুই বঙ্কু দারোগার কথা বিশ্বাস করলি পুটু? আসলে আজকাল পুলিশই এরকম, মন বোঝানো দুটো কথা বলে বিদায় করতে পারলে বেঁচে যায়। তোদের ওই বঙ্কু দারোগা দেখছি আরও এক কাঠি সরেস। কুল তাপ্তির রাজা, মানুষ মরে ভূত হতেই পারে, তা বলে চোর মরেও কি চোর থেকে যায় কখনো? ভূত ঘাড় মটকাতে পারে বটে, চুরি করতে যাবে কোন দুঃখী? বললাম, কেন ছোট মামা, ভূতের মাথায় পেরেকের মতো চুল থাকলে? ছোট মামা খাপ্পা হয়ে বললেন, থাম তো, আজ ওবেলায় আমি নিজেই চিরুনি চোরকে হাতে নাতে ধরে ফেলবো। সেজন্যই তো নদীর ধারে উৎপাততে যাচ্ছিলাম, খামোখা তোর কথায় থানায় গেলাম। বেলা পড়ে এলে ছোট মামা আমাকে নিয়ে বেরুলেন আবার। ছোট মামা প্যান্টের পকেটে একটা দড়ি নিয়েছেন আর আমাকে দিয়েছেন একটা কাগজ কাটা ছুরি। নদীর ধারে শ্মশান বটের কাছে গিয়ে চাপা গলায় বললেন, আমি ওকে ধরে ফেলবো, আর তুই ছুরি বের করে চেঁচিয়ে বলবি, একটু নড়লেই পেট ফাঁসিয়ে দেব, সাবধান। এই বলে আমাকে রিহার্সাল দিয়ে ছাড়লেন। বল তো শুনি, কেমন করে চোখ কটমুটিয়ে বলবি? অগত্যা ছোট মামার জেদে আমাকে ছুরি বাগিয়ে চিক্কুট ছিঁড়ে বলতে হলো, একটু নড়েছ কি পেট ফাঁসিয়ে দেব, সাবধান। সাবধানটা হবে আরো জোরে, এমনি করে বলে ছোট মামা বিকট গর্জালেন, সাবধান। বার কত বলার পর উনি খুশি হলেন। ঠিক হয়েছে, বুঝলি পুটু, ভালোই ভালোই যদি কাজটা করে ফেলতে পারি তোকে 1 প্যাকেট লজেন্স দেব। শ্মশান বটের এদিকটা নিঝুম, শ্মশানে আজ কেউ মরা পোড়াতে আসেনি। নদীতে ধুধু চড়া পড়েছে। দেখতে দেখতে সূর্য ডুবে গেল, আলো কমে এলো। সেই সময় ছোট মামা হঠাৎ আমাকে খামচি দিয়ে ফিসফিস করে বললেন, চলে আয়, ওই দেখ ব্যাটা ছেলে দাঁড়িয়ে আছে। চমকে উঠে দেখি নদীর বালিতেই একটা লোক দাঁড়িয়ে আছে। আমরা ঝোপঝাড়ের আড়ালে গুঁড়ি মেরে এগিয়ে গেলাম। পাড়ের নিচে এক ফালি জল তীর তীর করে বয়ে যাচ্ছে, তার ওধারে বালির চড়া ওপার অবধি ছড়িয়ে রয়েছে। কাছাকাছি পৌঁছে দেখলাম, আরে লোকটা ছোট মামার সেই চিরুনিটা দিয়ে সত্যি সত্যি চুল আঁচড়াচ্ছে যে। ছোট মামা দড়ি বের করে চলে আয় বলেই নিচে ঝাঁপ দিলেন। আমিও ওকে অনুসরণ করলাম। জলটুকু পেরিয়ে আমি চেঁচিয়ে উঠলাম, এক পা নড়েছ কি মরেছ, সাবধান। ছোট মামা ফুঁসে উঠলেন, দিলে সব ভেস্তে, এখন নয়, এখন নয়। গোবিন্দ কিংবা যেই হোক, সে ঘুরে আমাদের দেখলো, তারপর দৌড়তে শুরু করলো। ছোট মামা তার পেছনে দৌড়তে লাগলেন, তার সঙ্গে আমিও। তখনও দিনের আলো আছে, তবে খানিকটা আবছা হয়ে গেছে। কালো মূর্তিটাকে ছোট মামা প্রায় ধরে ফেলেন এমন অবস্থা। তারপর হঠাৎ থমকে দাঁড়ালেন। সামনে সেই কাঁটাতারের বেড়া, একটা সাইনবোর্ড লটকানো আছে, তাতে একটা মরার খুলি। হতভম্ব হয়ে দেখলাম লোকটা বেড়া ডিঙিয়ে ভেতরে চলে গেল। তারপর ধীরে সুস্থির বালিতে তলিয়ে যেতে থাকলো। কালো মুখের সাদা দাঁতে সে নিঃশব্দে হাসছে দেখে ছোট মামা ভেঙচি কেটে বললেন, লজ্জা করে না হাসতে, বেড়া ছেলে চোর কোথাকার? ভালো চাও তো চিরুনিটা দাও বলছি। ছোট মামা আমার হাত থেকে ছুরিটা কেড়ে নিয়ে চেঁচামেচি করে বললেন, ছুরি ছুড়বো বলে দিচ্ছি, চিরুনি দাও আমার। দেবে না? তবে রে, 1 2 3।
গোবিন্দ চোর হাততেরি বলে চিরুনি ছেড়ে দিল। সেটা ঘ্যাস করে ছোটো মামার পায়ের সামনে বাড়িতে বিঁধে গেল কাস্তের মতো। চিরুনিটা তুলে ছোটো মামা সম্ভবত শাসাতে যাচ্ছিলেন, তখন গোবিন্দের মুন্ডুটাও তলিয়ে গেল। আমি বেজায় ভয় পেয়ে গেলাম। ও ছোটো মামা, আর এখানে নয়, বড্ড ভয় করছে যে। ছোটো মামা বললেন, ভয় তো আমারও করছে, দাঁড়া আগে চুলগুলো ঠিক করে নি, তারপর যাচ্ছি।